প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন কানাডায় আমরা আছি। এই যে দেখেন সিএন টাওয়ার, এই যে দেখা যাচ্ছে বৃষ্টির জন্য একটু গোলাটে লাগছে, দেখছেন সরাসরি। আপনারা দেখেন অনেক বৃষ্টি, অনেক সময় থেকে বৃষ্টি হচ্ছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বৃষ্টির, আপনারা দেখেছেন। এই মুহূর্তে একদম শহরের ভিতরে আছি, ডাউনটাউন সিএন টাওয়ার এই এলাকায়। আমার ক্যামেরার সামনে আপনারা সিএন টাওয়ারের এই যে উঁচু টাওয়ারটি আপনারা দেখছেন, একদম মিনারের মতো লাগছে। এই যে দেখেন এখন সমস্যা হচ্ছে আমাদের তো কোনো ছাতা নেই, ছাতা ছাড়া বের হয়ে আসছি, আর ছাতা আমরা কিনিও নাই। এখন তো বাসায় ফিরতে হলে অনেক কষ্ট হবে, কারণ প্রচুর বৃষ্টি রয়েছে। এই বৃষ্টির জন্য বাসায় ফেরাটা অনেক কষ্টের। তো ভাবলাম অনেক সময় দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, বৃষ্টি যে হচ্ছে সেটা একটু দেখালাম। ও দাদা দিক দিয়ে গোটা দিকে দাদা সরাসরি আপনারা দেখেন। এখানে আফরুজ মিয়া কমেন্ট করেছেন, ভাই খুব সুন্দর। সে আমার বাগনা সম্পর্কে, কিন্তু লাইভে আইসা সে আমাকে ভাই ভাই বলে। আফরুজ মিয়া বিশ্বনাথের তবলপুর এলাকায়, কিন্তু কানাডায় আছেন। এই যে দেখেন ট্রেন, কার, বাস দেখছেন, এটা ট্রেনের মতো চাকা দিয়ে এগুলো চলে এবং ইলেকট্রিক বিদ্যুতে চলে। খুবই চমৎকার সুন্দর এই জায়গাটি। ডাউনটাউন আমরা আছি, এবং ডাউনটাউনের একটি দোকান আপনারা দেখেন। এই যে আমরা যেখানে আছি, খুবই বড় এবং চমৎকার একটি দোকান এখানে রয়েছে। এই যে দেখেন সরাসরি এই দোকানের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। প্রচুর বৃষ্টি হয়ে গয়া। আপনাদের জন্য আমাদের ছোট্ট ভিডিওটি। আমরা অনেকেই ধারণা করতাম যে আসলে কানাডায় বৃষ্টি হয় কি না। যারা দেশে আছেন তাদেরকে আমরা জানিয়ে দেওয়ার জন্য যে কানাডায় বৃষ্টি হয়, গরমও হয়, শীত একটু বেশি, সব কিছু আছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আমরা একদম সিএন টাওয়ারের পাশে রয়েছি। এখান থেকে সিএন টাওয়ারে যেতে আমাদের হয়তো আরও কয়েক মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিটের দূরত্বে আমরা আছি। মোহাম্মদ তাওরাদ হোসেন তারেক, অসংখ্য ধন্যবাদ। এই গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর পরিবেশ ভিতরের বাইরের, এবং এটা ইলেকট্রিক বাস, এটাকে ইলেকট্রিক কার বলা হয়। তো ইলেকট্রিকে চলে, কোনো তেল নাই। দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ। জামাল আহমেদ লিখেছেন, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে ভাই। আর যেটা আগে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, গত 2-3 দিন থেকে প্রচুর গরম ছিল, 32 ডিগ্রির মতো তাপমাত্রা ছিল। কিন্তু আজকেও ছিল গরম, প্রায় 30 ডিগ্রি। কিন্তু এখন বৃষ্টি কমেছে, বৃষ্টি আসার কারণে গরম কমেছে। এই যে দেখেন এই বাসটা যাচ্ছে, এই যে ওই যে উপরের দিকে একটা ডান্ডা দেখছেন, এটাতে কিন্তু বিদ্যুতের লাইন রয়েছে কালেক্ট করা। আপনারা এটা শেয়ার করেন। আর বৃষ্টির দৃশ্য, আসলে কানাডার বৃষ্টির দৃশ্য কেমন লাগে এটা কমেন্ট করবেন। আমার অনেক ভাই ব্রাদাররা ইতিমধ্যে লাইভে প্রবেশ করেছেন। আমরা কানাডার ডাউনটাউনে আছি, একদম আমরা বাংলাদেশের বৃষ্টির সময়টা আমরা ফিল করছি। আহমেদ কোয়েস, অনেক কি ওয়েদার কি খারাপ? ওয়েদার খারাপ বলতে গরম ছিল, প্রচুর গরম। 30 ডিগ্রি 32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গতকাল ছিল। আজকে প্রায় 30 ডিগ্রির মতো ছিল। আর এখন কিছু সময় আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঘন্টা দেড়েক আগে। তো তার দৃশ্য আমরা আপনাদেরকে দিচ্ছি। বৃষ্টি শুরু হওয়ার সময় একটা দিয়েছিলাম। আর বিশেষ করে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের একটি টাওয়ার, এবং যেটা আপনারা অনেকেই জানেন। এই টাওয়ারের নাম আপনারা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। একসময় এই টাওয়ারটি কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ছিল। এটা দেখার জন্য বিশ্বের অনেক মানুষ আসতেন।
সিএন টাওয়ার, যেটা ডাউন টাউনে পড়েছে। এই সিএন টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে। এখন হয়তো দুবাইয়ে বা অন্য অন্য দেশে আরও 2-1টি বিল্ডিং এর চাইতে বড় হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে, যার ফলে এটা এখন দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছে। পানি কেমন ভাই? নিজামুদ্দিন ভাই, আসলে এখানে তো পানি নাই, কানাডায় তো পানি নাই। এই বৃষ্টি হয় মাঝে মধ্যে, গরমও হয়, আবার ঠান্ডাও পড়ে। আপনারা শেয়ার করে নেন। আমরা আছি কানাডায়, কানাডা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির জন্য আটকা পড়া ভাই ব্রাদার যারা আছেন তারা সবাই কিন্তু এখানে আটকা পড়েছেন। আমরাও একটা দোকানের বারান্দায় দাঁড়িয়ে আছি। এই যে বাসটা আমি আপনাদেরকে একটু দেখাবো, বাসটা আমার অনেক ভালো লাগে, আর বাসটা চড়তে অনেক মজা। কারণ যেটা বলেছিলাম যে ট্রেনের চাকার মতো এবং ট্রেনের লাইনের মতো লাইন আছে, লাইন দিয়ে কিন্তু বাস চলে। এবং উপরে আপনারা খেয়াল করবেন একটা কালো ডান্ডার মতো আছে, এটা কিন্তু বিদ্যুতের লাইনের সাথে কানেক্ট করা। এই বিদ্যুতে কিন্তু এটা চলে। এই যে উপরে ডান্ডার মতো যেটা দেখছেন কালো, এই যে দেখছেন, এই যে যাচ্ছে, এইটা কিন্তু ডান্ডার মতো, এটাই কিন্তু এখানে বিদ্যুতের লাইনটি পরিচালিত, গাড়িটি পরিচালিত হয়। ডাউন টাউনের গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং কানাডার গুরুত্বপূর্ণ একটি জায়গার নাম হচ্ছে ডাউন টাউন। বাবুল হুসাইন, এখন কানাডা কয়টা বাজে, কয়টা হয়েছে বা 8টা বোধ হয়ে যাচ্ছে না? 7:40, প্রায় 8টা, রাত 8টা, সন্ধ্যা 8টা হয়ে গেছে। মানে মাগরিবের নামাজের টাইম এখন। এই বৃষ্টি যদি এভাবে হয় তাহলে তো আমরা আটকে যাব। আমরা তো আসলে কীভাবে যাবো? একটু রাস্তা দাও, রাস্তা দাও। এই যে বৃষ্টিটা একটু কম ছিল, এখন আবার বৃষ্টিটা বাড়ছে। আর এই যে বাসটা আপনারা দেখেন, লোকাল সার্ভিস দেয় বাস। এই বাসটা দেখেন একটার পর একটা যেতেই থাকে, মিনিটে মিনিটে যায়। হ্যাঁ, ওপেন, শিওর। বৃষ্টিতে ভিজতে হচ্ছে। যাই হোক, প্রিয় ভাই ব্রাদার সিস্টার যারা যেখানে আছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিও কানাডা থেকে সরাসরি, এবং কানাডার ডাউন টাউন এলাকা, এই এলাকা থেকেই কিন্তু আমি আপনাদেরকে উপস্থাপন করছি। নিজামুদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। যাও, যাই হোক, অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দৃশ্যটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার সুন্দর একটি দৃশ্য। এবং এই মুহূর্তে বাংলাদেশের বৃষ্টির মুহূর্তে যে ফিল করি, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের যে লাইভটি আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই মুহূর্তের লাইভ। আব্দুল আহাদ লিখেছেন, সাগর ভাই আমি আপনার দেশে আসছি, ওয়েলকাম। কবে আসছেন, কখন আসছেন জানাবেন। রায়হান আহমেদ লিখেছেন, আমি আছি সাগর ভাই ডেনফুট ম্যাগনি। ডেনফুট না, আমরা তো এখন ডাউন টাউনে আছি। ডেনফুটের অবস্থা বলতে পারতেছি না, ডাউন টাউনে বৃষ্টি হচ্ছে। ডাউন টাউনে আছি, ডাউন টাউনের অবস্থা আমরা তুলে ধরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এমনি দোকান দেখা, সরাসরি বৃষ্টির যে দৃশ্যটা আছে, আমরা আলহামদুলিল্লাহ একটু মনে মনে দোয়া করছিলাম যে বৃষ্টিটা একটু কমে গেলে আমরা বের হয়ে যাব। তো যেহেতু বৃষ্টিটা কমে যাচ্ছে, আমরাও বের হয়ে যাব ইনশাআল্লাহ।
আর যেতে যেতে যতটুকু দেখানো যায় আজকের ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, কারণ এটাই কি বৃষ্টির মধ্যে আমরা আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিচ্ছি। আর বৃষ্টিটা আর একটু কমলে তো ভালো হয়। প্রচুর জায়গা যাওয়া লাগবে তো সরাসরি আমরা ওই যে বৃষ্টির জন্য আটকা পড়েছি। এটা আমাদের দেশেও হয়, আর দেশেও কিন্তু অনেকের সাথে আমরা ছাতা নেই না, এখানে তো আর ছাতা নাই। তো সব মিলিয়েই কিন্তু আমরা একটা এই মুহূর্তে বৃষ্টির কারণে একটু আটকা পড়েছি। আব্দুল্লাহ, আমি অটুয়াতে আসছি, আগে কাতারে ছিলাম। অটুয়াতে আসছেন, আসেন চলো। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাউন টাউনের বিভিন্ন চিত্র। আজকে এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। প্রচুর বৃষ্টি, আর এখানে আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনারা দেখেন যে কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশেই কিন্তু আমরা আছি। আর এই যে সিএন টাওয়ারটা আপনারা দেখেন, এখানে হয়তো দেখা যাচ্ছে, আর একটু আপনারা দেখেন। এই যে এদিকের অবস্থা দেখেন আপনারা, 905 নি গাড়ি, 905 কিন্তু ডাইরেক্ট কেনেডি তুই যাই चलो आओ दिखे आओ ओ इधर दिखे आओ तू जा গাড়ি দিকে যাই। সরাসরি আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাউন টাউনের চিত্র। আজকের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করি সবসময় কানাডার বিভিন্ন এলাকা দেখাতে, এবং প্রবাসে থেকে আমাদের প্রাণপ্রিয় ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে যে কানাডার বিভিন্ন চিত্র, বিভিন্ন দৃশ্য, রাস্তাঘাট, পরিবেশ, পরিস্থিতি সব মিলিয়েই কিন্তু আমরা আছি। যারা নতুন আসছেন, আশা করব আপনারা দেশ এবং বিদেশের ভিডিও পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। দর্শক, সরাসরি আমাদের লাইভটি আপনারা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এখানে বৃষ্টি হয়, এবং এখানে আমি আরেকটি বলি আপনাদেরকে, বৃষ্টি তো হয়ই, রোদও হয়, গরমও আছে, এবং ঠান্ডাও আছে, স্নো পড়ে, সবই হয়। হ্যাঁ, হয়েছে নি? যাই হোক, সরাসরি আমরা দেখলাম সেল রয়েছে এবং বিভিন্ন বাজেটের এই যে কাপড়গুলো রয়েছে দোকানে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের লাইভ সরাসরি বৃষ্টির কারণে মানুষের চলাচল একটু কম দেখা যাচ্ছে। গত পরশু দিন না, এর আগের দিন কিন্তু আমরা আসছিলাম, গত 2-3 দিন আগে। তো সেখানে অনেক মানুষের চলাচল ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি থাকার কারণে হয়তো অনেক অংশে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে, এবং সিএন টাওয়ার একটু পরিষ্কার হয়েছে, আপনারা দেখছেন। ও ট্রেনে যাই কি, সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। আসুন, তাকুন, দেখুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবই চলতেছে তাদের সুশৃঙ্খলভাবেই। উন্নত দেশের উন্নত চিন্তাভাবনা, খুবই সুশৃঙ্খল তাদের এই সুন্দর পরিবেশ।
এই যে দেখেন, এই যে যে বাসটির কথা শুরু থেকে বলছিলাম আমি, যে এত সুন্দর চলে এই বাসটা, এবং এই যে দেখেন মধ্যখান দিয়ে যে একটা ডিভাইডার রয়েছে, ডিভাইডারের ভিতর দিয়ে কিন্তু এই বাসটি চলে এবং বিদ্যুতে চলে, এটা কোনো তেলে চলে না। এই বাসটি আপনারা দেখেন এখানে সিগন্যালে দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দরভাবে এটা সিগন্যালে দাঁড়িয়ে আছে, এবং এটা ইলেকট্রিকে চলে। এই যে উপরে দেখেন একটা কালো একটা ডান্ডা আছে, লাগানো আছে বিদ্যুতের তারের সাথে, এবং এটা দিয়ে কিন্তু এটা চলে। আর নিচ দিয়ে সাধারণত এই যে গাড়িগুলোর যে টায়ার, এই টায়ার না, এটা হচ্ছে ট্রেনের টায়ার, এই বাসটি চলে, এই গাড়িটি চলে, এটাকে বলে ইলেকট্রিক কার। যাই হোক, প্রাণপ্রিয় ভাই ব্রাদার যারা আছেন, আপনারা দেখেন এখানে দুই পাশেই কিন্তু দোকানপাট, ব্যবসা বাণিজ্য রয়েছে, কিন্তু কোনো অশৃঙ্খল নেই, খুবই নিরিবিলি। এই যে বাসটি যাচ্ছে আপনারা দেখেন, এই যে বৃষ্টি আসছে যাচ্ছে, বৃষ্টির চিত্র, বৃষ্টির পরে যে রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি, ভিজা ভিজা চিত্র, সবগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি সৈদাতে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছেন আপনারা সবাই? আমি সিএন টাওয়ারের সামনে আছি, এবং সিএন টাওয়ার সহ আশপাশের এলাকার আমি বিভিন্ন চিত্র এবং দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভের মাধ্যমে। আপনারা দেখছেন, দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে গাড়িগুলো এত দ্রুত বা এত বেশি বেশি চলে যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়, এটা হচ্ছে লোকাল সার্ভিস। আর যেটা এই যে একটা সিগন্যালে দাঁড়াবে, আমি একটু ভালো করে দেখাবো আপনাদেরকে, যে ভিতরে যাত্রীরা আছেন আপনারা দেখছেন। আর এই যে দেখেন উপরে যে এই যে একটা কালো ডান্ডা আছে, এটার সাথে এই যে তার যুক্ত আছে, এই ইলেকট্রিকে চলে, এই ইলেকট্রিকের দ্বারা কিন্তু এটা চলে এই বাসটা। আপনারা দেখেন অনেক লম্বা, এবং ভিতরে এত সুন্দর বসার জায়গা, এত খোলামেলা, এত আরামদায়ক, এটা চিন্তাই করা যায় না, যেটার ভিতরে উঠে বসে চড়তে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক বিষয়ে আপনাদেরকে প্রায়ই জানানোর চেষ্টা করি। আমি আজকের ভিডিওটাও আপনাদেরকে দিলাম। আপনারা যদি মনে করেন যে এটা একটা শেয়ার করি, আর সাগর ভাই যেহেতু দিচ্ছে আমাদের জন্য, যে যেখান থেকে দেখেন, আপনাদের একটা শেয়ার আমার বড় প্রয়োজন, এবং আপনাদের একটি লাইক আমার প্রয়োজন। কিন্তু আপনাদের হয়তো কিছু আসবেও না, যাবেও না, কিন্তু আমি এটা বলি যে আপনারা আমাদের লাইক দিয়ে যদি এগিয়ে নিয়ে যান, তাহলে অবশ্যই ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবেন, এই বিশ্বাস রাখতে পারেন। তাই আসুন আমরা সবাই মিলে সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজকে ফলো করি, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করি, আর উপভোগ করি দেশ বিদেশের সকল ভিডিও। ধন্যবাদ সবাইকে, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রয়েছে ওদিকে, রয়েছে ওদিকে। আল্লাহ হাফিজ।